হালেলুয়া। আজকের বাক্য দ্বারা কতজন চলতে চান? এখনো বলছি, কিতনে লোক? সবাই। হালেলুয়া। তাহলে পড়ুন আর শুনুন, পড়ুন। পরিচিতের মধ্যে এক ব্যক্তি ছিলেন, হ্যাঁ, তার নাম নিকদিম। হুম, তিনি জিহুদীদের একজন অধ্যক্ষ। তিনি রাত্রিকালে যিশুর নিকটে আসিলেন এবং তাহাকে কহিলেন, রব্বী, আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু, কেননা আপনি এই যে সকল চিহ্ন কার্য সাধন করিতেছেন, ঈশ্বর সহবর্তী না থাকিলে এই সকল কেউ করিতে পারে না। আমেন। আমেন। আমি তখনকার দিনের কথা বলছি। কখনকার দিনের? সবাই বলুন তখনকার দিনের কথা। 5 জনকে বলুন তখনকার দিনের কথা। তখনকার দিনের কথা। যখন জিসাস ক্রাইস্ট পৃথিবীতে জীবন্ত অবস্থায় সশরীরে ছিল, তিনি আজও জীবন্ত, বাট সশরীরে ছিল। কি শরীরে ছিল? সশরীরে। ওকে, তাকে সবাই দেখতে পেত, তার সঙ্গে কথা বলতো। এই মতো অবস্থায় তিনি কি এসেছিলেন? কে? নো, নিকদিম। কে এসেছিল? নিকদিম এসেছিলেন কার কাছে? প্রভু যিশুর কাছে এসেছে। এসে বলছে ঈশ্বর ছাড়া কখনো এগুলো সম্ভব নয়, ঈশ্বর ছাড়া কখনো পসিবল নয়। নিশ্চয়ই আপনার সাথে ঈশ্বর আছে, তা না হলে এত বড় বড় চমৎকার কার্যগুলো কিভাবে হবে? হালেলুয়া। এত বড় বড় অলৌকিক কার্যগুলো কিভাবে হবে? ক্যান্সার চলে যাচ্ছে, সুগার চলে যাচ্ছে, টিউমার চলে যাচ্ছে, থাইরয়েড চলে যাচ্ছে, অশান্তি বন্ধ হয়ে যাচ্ছে, অসুচি আত্মা চলে যাচ্ছে, জাদুটোনা চলে যাচ্ছে, ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, সমুদ্রের ঝড় থেমে যাচ্ছে, সুগার রোগী ভালো হয়ে যাচ্ছে। কি করে লোক চিকিৎসা করে? হ্যাঁ, বড়ি খায়, ট্যাবলেট খায়, ঔষধ খায়, সমস্ত কিছু করে, অনেকে বাঁচে অনেকে বাঁচে না। কিন্তু যখনই কোনো ব্যক্তি তোমার কাছে আসে, সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে। এটা তো কোনো একটা সাধারণ মানুষের কাজ নয়, হালেলুয়া। হতেও পারে না। কিন্তু আজ এখানে আপনারা কেন একত্রিত হয়েছেন? কি কারণে, কিসের জন্য? নিশ্চয়ই প্রবলেম, সমস্যা, কষ্ট, যন্ত্রণা, দুঃখকে দূর করবার জন্য। কিন্তু আজ এখানে কে করবে সেই কাজ? কে করবে? ঈশ্বর ছাড়া সম্ভব নয়। কারণ এখানে আমরা কি বলি যে আপনাকে ঈশ্বর ভালো করবে, আপনাকে ঈশ্বর ভালো করবে। আপনি প্রভু যিশুর ধন্যবাদ করুন, কারণ প্রভু যিশু আপনাকে চাঙ্গা করবে আর আপনি সুস্থ হবেন। প্রেজ গড। তাই নিকিদিমের প্রশ্ন, ঈশ্বর মানে আছে আপনার সাথে, সেই জন্য আপনি এত বড় বড় কার্য করতে পারছেন, সেই জন্য আপনার দ্বারা এত বড় রোগ চাঙ্গা হচ্ছে, সেই জন্য আপনার দ্বারা এত বড় বড় প্রবলেম সুস্থ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই ঈশ্বর আছে, হ্যাঁ কি না? কিন্তু আপনি যখন আসবেন, আপনাকে কি বিশ্বাস করা উচিত? নিকিদিম এসেছে ঈশ্বরের উপর ডিপেন্ড করে, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে, ঈশ্বর আছে বলেই হচ্ছে, হ্যাঁ কি না? ঈশ্বর আছে বলেই সম্ভব। প্রেজ গড। তাহলে আজ এখানে কে আছে? আজ এখানে কে আছে? আজ তিনি আছে বলেই আপনি কি হচ্ছেন? আপনি কি হচ্ছেন? আপনি চাঙ্গা হচ্ছেন, আপনি ভালো হয়ে যাচ্ছেন, আপনার রোগ চলে যাচ্ছে, সমস্যা চলে যাচ্ছে। তাই নিকিদিমের প্রশ্ন, নিশ্চয়ই আপনার সঙ্গে ঈশ্বর আছে, তাহলে কি করে হবে, কেমন করে হবে? নেক্সট। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হ্যাঁ, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, হ্যাঁ, নতুন জন্ম না হইলে কেউ হ্যাঁ। ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। কি বলে এখানে? নতুন করে জন্ম না হলে ঈশ্বরকে কেউ দেখিতে, ভালো করে পড়ুন। সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের রাজ্য কেউ দেখতে পাবে না। হালেলুয়া। এই যে বিগ বিগ মিরাকেল কাজ, এই যে অলৌকিক কার্য, আপনি কি চাইছেন হোক? ইয়েস, আপনি কি চাইছেন আপনার মুরলি থেকে হোক? ইয়েস। আপনি কি চাইছেন আপনার পাড়ার থেকে হোক? আপনি কি চাইছেন আপনার এরিয়া থেকে হোক? তাহলে কি করতে হবে? নতুন জন্ম। হালেলুয়া। আপনার তো একবার জন্ম হয়েছে, কোথায়?
মায়ের পেটে মাতৃগর্ভে। আপনি যে মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন, যে বেরিয়ে এসেছেন, আপনার মধ্যে কি কি কোয়ালিটি থাকতে পারে? একটা সাধারণ মানুষ যেমন তেমন। কিন্তু এটার মানে এটা নয় যে আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছেন। কিন্তু নতুন করে জন্ম, নতুন জন্ম মানে কি? নতুন করে জন্ম মানে কি? তারপরে বলছে, নিকদিম তাহাকে কহিলেন, হ্যাঁ মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? হ্যাঁ যিশু উত্তর করিয়া কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। আমেন। আমেন। আপনারা সবাই কি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চাইছেন? Yes. দুটি রাজ্য আছে। কটি রাজ্য আছে? দুটি রাজ্য আছে। দুটি রাজ্য কি কি? হ্যাঁ, দুটি রাজ্য কি কি? স্বর্গ নরক। একটা ঈশ্বরের রাজ্য, রাজ্য শয়তান। আর একটা শয়তান। আর একটা কি রাজ্য? শয়তান। ব্যাপারটা, আপনি যদি নতুন করে জন্ম না নিচ্ছেন তাহলে কোথায় আছেন? শয়তান। আর যদি নিয়েছেন তাহলে কোথায় আছেন? আর নতুন করে জন্ম মানে জল ও আত্মা হইতে তাকে নতুন করে আবার জন্মাতে হবে। Yes, amen. Hallelujah. আপনি এখন মাংসে জন্মেছেন, কিন্তু আত্মাতে নয়। কিসে জন্মগ্রহণ করেছেন? মানে শরীরের মধ্যে আপনার কি কি ইচ্ছা জাগে? খেতে, ঘুমোতে, শুতে, হ্যাঁ হ্যাঁ কি না? কিন্তু সুসমাচার প্রচার করতে, মন্ডলী গঠন করতে, ঈশ্বরের লোকেদের জন্য দৌড়াতে, এটা কজনের ইচ্ছা জাগে? 1000-এর 1 জনের জাগে, 1000-এর 5 জনের জাগে। আমি যদি ছবি দিকে বলি, ছবি দি আপনি আজকে আরামবাগে প্রচারে যান, একাই যান, একা। আচ্ছা, যদিও একা চলে গেছে, তারপরের দিন বলা হলো আপনি খড়গপুরে যান, আর সম্ভব নয়, ইম্পসিবল, আর পসিবল নয়। কিন্তু প্রেজ গড, কাউকে যদি বলা হয় যে আপনি আজকে খাওয়া দাওয়া করছেন, আবার কালকেও খাওয়া দাওয়া করুন, করবে? হ্যাঁ, আজকে বাজারে গেছো, কালকেও যাও, যাবে। আজকে কেনাকাটা করতে গেছো, কালকেও কেনাকাটা করতে যাও, তারা যাবে? যাবে কি যাবে না? আজকে তুমি এখানে কুটুম বাড়ি গেছো, কালকে ওখানে কুটুম বাড়ি যাও, সে যাবে। Hallelujah. হ্যাঁ, কিন্তু প্রচারের জন্য, কিন্তু সুসমাচারের জন্য, ঈশ্বরের লোককে চাঙ্গাই করবার জন্য কতজন বেরোতে পারে? আজ আপনি কেন এসেছেন? কি তার কারণ? হ্যাঁ, আমাকে অসুচি আত্মা ধরেছে বলে এসেছি, আমার এখানে রোগ আছে বলে আমি এসেছি, আমার প্রবলেমকে ভালো করার জন্য এসেছি। কিন্তু যখন ভালো হয়ে যাবে, ঈশ্বরের সঙ্গে কোনো লেনা দেনা নেই আর, হ্যাঁ কি না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমার কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কি বিষয় ছিলাম? আত্মা ও জল ও আত্মা না জন্মালে। ইয়েস, প্রচার। কিন্তু আজ আপনি কেন এসেছেন? আজ আমি এই জন্য এসেছি, বলুন। পরমেশ্বরের বাক্য শিখবো, শিখে বাড়ি চলে যাব, সুসমাচার প্রচার। শিখে করব। যখন যে শিক্ষাটা হবে সেই শিক্ষাটাকে নিয়ে আমি করব। যদি আপনি করেন তাহলে সঙ্গে সঙ্গে ফলবন্ত হবেন, ফলবান হবেন। ওকে, আপনি অনেক ফলে ফলবান হবেন। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে প্রভু যিশু বলছেন যে তুমি যদি এটা করতে চাও, এমন কার্য করতে চাও, এমন বিগ মিরাকেল করতে চাও, তুমি যদি চাইছো, তাহলে তোমাকে নতুন করে জন্ম নিতে হবে আর ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। দুটি রাজ্য আছে, একটা ঈশ্বরের, একটা শয়তানের। কিন্তু আপনি কোন রাজ্যে বাস করছেন? ঈশ্বরের রাজ্যে নাকি শয়তানের রাজ্যে? যদি আপনি ঈশ্বরের রাজ্যে বাস করেন, তাহলে আপনার মন, আপনার হৃদয় ঈশ্বরের মতো হবে, চিন্তা ভাবনা ঈশ্বরের মতো হবে। হালেলুয়া। তাহলে কি আপনি খাওয়া দাওয়া ছেড়ে দেবেন? হ্যাঁ, আপনি খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, সবকিছু করবেন, কিন্তু চিন্তা হবে ঈশ্বরের মতো। হালেলুয়া। কি বললাম, বোঝা গেল কি? প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড।
তাহলে বক্তব্য এখানে নতুন জন্ম মানে এটাই, জল ও আত্মা হইতে। প্রভু যীশু পৃথিবীতে আসলেন, তিনি ফাস্টিং এ ছিলেন। কি করলেন? ফাস্টিং। কিন্তু ফাস্টিং করার আগে কি করলেন? কি করলেন? তিনিও ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবার জন্য জহনকে বললেন, জহনের কাছে গেল। কার কাছে গেল? প্রভু যীশু কার কাছে গেল? জহনের কাছে গেল। আর জহনকে ঈশ্বর অনেক আগে থেকে পাঠিয়েছিল। প্রভু যীশুর জন্মের বা প্রভু যীশু গর্ভে আসার 6 মাস আগে কাকে পাঠিয়েছে? কেন? জহনের একটাই কাজ, সে শুধু লোককে বলবে স্বর্গরাজ্য আসছে, স্বর্গরাজ্য আসছে, স্বর্গরাজ্য আসছে, তোমরা মন ফেরাও, আর কি বাপ্তিস্ম নাও। জহনের কি একটাই কাজ। আর তিনি যখন জিসাস ক্রাইস্টকে বাপ্তিস্ম দিয়ে দেবে, তার কাজ শেষ। তার কাজ শেষ। কারণ প্রভু যীশু যখন ঈশ্বরের রাজ্যে কার্য করবে, সে যখন সুসমাচারের জন্য যাবে, তার আগে তাকে বাপ্তিস্ম নিতে হবে। হ্যাঁ, বাপ্তিস্ম নেওয়ার পর ফাস্টিং করতে হবে। ফাস্টিং এর পর শয়তানকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর সে প্রভু যীশু কোথায় যাবে? সুসমাচারে যাবে, কার্যে যাবে, বাক্য প্রচারে যাবে। কিন্তু আজকে অনেকে বলে আমি তো ফাস্টিং করছি, উপবাস করছি, কিন্তু উপবাসের পর আমার এমন সমস্যা ফিরে এলো কেন? আপনি সবসময় মনে করে রাখবেন যে উপবাস যখন শেষ করবেন, ঠিক শেষের মুহূর্তে ঈশ্বর আপনার কাছে শয়তান এন্ট্রি নেবে। কারণ যখন তিনি উপবাস কমপ্লিট করার পর ঈশ্বর আসেনি, কে এসেছেন? 40 দিনের ফাস্টিং যখন কমপ্লিট করবেন, তখন কিন্তু ঈশ্বর আসবে না, তখন শয়তান আসবে আপনাকে পরীক্ষা নিতে। আর সেই পরীক্ষায় আপনি কতটা মজবুত, কতটা পাওয়ারফুল, কতটা বাক্যে পরিপূর্ণ, তখন সেই মুহূর্তে দেখা যাবে। কারণ শয়তান এসেছে আর প্রভু যীশু তাকে কি দ্বারা উত্তর দিয়েছে? বাক্যতে তাকে পরাজিত করেছে, বাক্য দ্বারা তাকে হারিয়ে দিয়েছে। কিন্তু আজ আপনি ফাস্টিং করছেন, আপনি তো ফাস্টিং করে ফেলেছেন, উপবাস করে ফেলেছেন, মানে এটা নেই যে শয়তান আপনার কাছ থেকে চলে যাবে, মন্দ আত্মা আপনার কাছ থেকে চলে যাবে, অশুচি আত্মা আপনার কাছে চলে যাবে। আপনি না খেয়ে রয়েছেন, ঠিক আছে, গুড বিষয়। কিন্তু না খেয়ে থাকাকালীন আপনি কতটা সুসমাচার করেছেন, কতটা আপনি বাক্যের মধ্যে ধ্যান দিয়েছিলেন, কতটা আপনি প্রেয়ার করেছেন, কতটা আপনি ঈশ্বরের আশীর্বাদকে অ্যাচিভ করেছেন, কতটা রাগ আপনার মধ্যে থেকে চলে গেছে, কতটা হিংসা আপনার মধ্যে থেকে চলে গেছে, কতটা ব্যভিচার আপনার মধ্যে থেকে চলে গেছে। না, আমি তো উপবাস করছি ঈশ্বরকে কিসের জন্য? আমার পা যাতে ভালো হয়ে যায়। কিন্তু পাটা তখনই ভালো হবে, আপনার চোখটা তখনই ভালো হবে, আপনার পেটটা তখনই ভালো হবে, যখন আপনি এভাবে উপবাস করবেন। উপবাসের পর শয়তান আসবে কি না? কে বলছে না? আমি কি বললাম? वो आएगा परीक्षा लेने के लिए। हाँ, जरूर आएगा, क्यों नहीं आएगा? हालेलुया, प्रेज द लॉर्ड। শয়তান আসবে তোমাকে চেক করতে, কিন্তু আপনি কাঁদছেন নাকি হাসছেন তার পরীক্ষাতে, আপনি দুঃখ করছেন নাকি দৌড়াদৌড়ি করছেন তার পরীক্ষাতে, এটা শয়তান আপনাকে দেখছে। হালেলুয়া। কোন সমস্যাতে, কোন প্রবলেমে, কোন যন্ত্রণায় যদি আপনি দুঃখ করছেন, মানে এখনো পর্যন্ত আপনি দুর্বল আছেন, এখনো পর্যন্ত আপনি কাঁচা আছেন, আপনাকে পাকা হতে হবে। আর পাকা হতে গেলে কি করতে হবে? আপনি বাইবেল, আরাধনায়, উপাসনায় একদম মজবুত থাকতে হবে। আর সেটা করতে গেলে প্রভু যীশু যাহা কিছু করেছেন আপনি তাই করুন। প্রভু যীশু ফার্স্ট ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছে, ঈশ্বরের রাজ্যে এন্ট্রি নিয়েছে। কি করেছে? ফার্স্ট সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছে। আর ঈশ্বরের রাজ্যে প্রবেশ যদি না করতে পারি, আমি শয়তানকে কখনো তাড়াতে পারবো না। আর ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে তার প্রথমে আপনাকে যদি কিছু করতে হয়, জহনকে ডাকতে হবে যে জহন তুমি আমার কাছে এসো আর আমাকে বাপ্তিস্ম দিয়ে যাও। কে? যখন তুমি আমার কাছে এসো আর আমাকে বাপ্তিস্ম দিয়ে যাও, কারণ আমি ঈশ্বরের রাজ্যে আগাতে চাই। আর যতজন ব্যক্তি হয়তো দেখা গেল আমার দাঁত ভালো নয়, আমি ভালো হতে এসেছি, সেটা আলাদা ব্যাপার। কেউ যদি বলতে যে আমার পেট ভালো নয়, ভালো হতে এসেছি, সেগুলো আলাদা ব্যাপার, ওগুলো ডাক্তারখানাতেও হয় না যে তা নয়। আপনি ভালো হতে চেয়েছেন, জাস্ট ভালোই হবেন। কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে, ঈশ্বরের আরাধনা করতে গেলে, সারা জীবন অনন্ত জীবন পেতে গেলে, ঈশ্বর আপনার সঙ্গে থাকতে গেলে আপনাকে বাপ্তিস্ম মাস্ট নিতে হবে। আর এটা কোনো পরিবর্তন হবে, কার হবে? আপনার হবে। অনেকে বলে বাপ্তিস্ম মানে কি হবে, ভয় হচ্ছে, যদি কিছু হয়ে যায়, ওরা নিয়ে চলে যায়, যদি বিক্রি করে দেয়, যদি ধর্মের চেঞ্জ হয়। না, কোনো ধর্মের চেঞ্জ নয়। প্রভু যীশু এসেছে কোনো ধর্ম পরিবর্তনের জন্য নয়,
আপনাকে পরিবর্তনের জন্য। আর আপনি যদি এটাও মনে করে আসেন যে আমি এসছি মানে তাহলে খ্রিস্টান হয়ে যাবো, তাহলে আমার ধর্ম চেঞ্জ হয়ে যাবে, এটা তো ওদের ধর্ম, তাহলে আপনি ঈশ্বরের কোনো আশীর্বাদ দেখতে পাবেন না। এখনো বলছি এটা কোনো ধর্মের ব্যাপার নয়, এটা কোনো ধর্ম পরিবর্তন নয়, এটা কোনো ধর্মের সঙ্গে কোনো ব্যাপার নয়। তিনি এসেছিলেন পাপের উদ্ধারের জন্য। আর যখন আপনি বাপ্তিস্ম নেবেন তখন আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবেন, আপনার নতুন জন্ম হবে। কি জন্ম? আগে আপনাকে লোক জানতো আপনার বাবার নাম বিমল, আপনার বাবার নাম অষ্টপদ, আপনার বাবার নাম এই, কিন্তু আজকের পর থেকে আপনার বাবার নামটা কি হবে? যে আপনার আরেকজন বাবা হয়ে যাবে, সেটা হচ্ছে স্বর্গীয় পিতা, সেটা হচ্ছে ঈশ্বর, যাকে আপনি পিতা বলে বলে ডাকতেন। তারপর যাকে আপনি কি বলে ডাকতেন? পিতা বলতেন, যে ও পিতা আমাকে ভালো করো, অ পিতা আমাকে সুস্থ করো। কিন্তু পিতা আপনাকে কেন সুস্থ করবে? আপনি তো এখনো তাকে পিতা বলে ডাকেননি, আপনি তো এখনো পর্যন্ত নিজের হৃদয় থেকে পিতা বলে স্বীকার করেনি, আপনি তো ভয় পাচ্ছেন। কি পাচ্ছেন? ভয় পাচ্ছেন। আমি যদি ওনাকে পিতা বলি তাহলে লোকে কি বলবে, হ্যাঁ কি না? ইয়েস না? তাই আপনাকে তাকে পিতা বলতে গেলে আর আপনাকে তার কাছে যেতে গেলে আপনাকে অবশ্যই বাপ্তিস্ম নিতে হবে। জল রেডি আছে, কতজন নিতে চাইছেন? দেখি কিতনে লোক কিতনে জন নিতে চাইছেন। যারা নেননি, যারা নেবে তারা আজকে থেকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। তারা আর কার নয়? শয়তানের রাজ্যে নয়। শয়তান যেমন খুশি আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, শয়তান যেমন কিছু আপনাকে প্রবলেম দেবে, শয়তান যেমন কিছু আপনাকে কষ্ট দেবে, এটা করবে না। কারণ আপনি যখন ব্যাপটিজম নেবেন তখন ঈশ্বরের রাজ্যে আপনি প্রবেশ করবেন, তখন ঈশ্বরের সন্তান হিসেবে পরিচিত হবেন, তখন আপনি আর শয়তানের নয়, তখন আপনি ঈশ্বরের। আর যখন আপনি ঈশ্বরের, তখন ঈশ্বরের একটা দায়িত্ব থাকবে আপনাকে রক্ষা করবার জন্য। তখন ঈশ্বরের একটা দায়িত্ব থাকবে আপনার কাছে স্বর্গদূত পাঠানোর, যে ওই আমার সন্তানটাকে শয়তান কি করছে? প্রবলেম দিচ্ছে, স্বর্গদূত তুমি যাও ওকে গিয়ে রক্ষা করো। কখন বলবে? যখন আপনি তার হয়ে যাবেন। আপনি কি বলতে চাইছেন এখনো শয়তানে থাকতে চাইছেন? তাহলে তো হাত উঠবে না। যদি বলতে চাইছেন না আমি ঈশ্বর হতে চাই, তাহলে অবশ্যই হাত উঠবে। কিতনে লোক কতজন আছেন হাত তুলতে চাইছেন যে আজ আমি ঈশ্বর হয়ে যাব? আমি জানি না আপনি পোশাক এনেছেন কি আনেননি, কিন্তু আজকে যে বলবে তাকে ডুবি দেওয়া হবে, আর সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে যাবে। সারে বলো হালেলুয়া, সারে বলো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামে। তাই আজ নতুন করে জন্ম নিতে চাই। আপনার জন্মদিনটা এখনো সবাই ধুমধাম করে কেক কেটে ওই কেটে সেই কেটে পালন করে, কিন্তু আজকে যখন আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে যাবেন, আপনার জন্মদিনটা এখানে আর হবে না, স্বর্গ রাজ্যে স্বর্গদূতেরা পালন করে। হালেলুয়া। তাই আপনি যখন পরমেশ্বরের রাজ্যে প্রবেশ করতে চাইছেন, আপনি যখন ঈশ্বরের রাজ্যে এন্ট্রি নিতে চাইছেন, তাহলে একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আজকের পর আমি শুধুমাত্র ঈশ্বরের। কতজন নিতে চাইছেন যে আমি ঈশ্বরের? হ্যাঁ, কতজন নিতে চাইছেন যে আমি ঈশ্বরের? আমি ঈশ্বরের। প্রথম যখন আমি পরমেশ্বরের রাজ্যে কার্য শুরু করি, আমি কার্য তো করেছি, বাট আমি একটা মিনিস্ট্রির সঙ্গে যুক্ত ছিলাম প্রথমে, কিন্তু নেক্সট যখন আমি ঈশ্বরের রাজ্যে আসি, প্রভু যিশুর মধ্যে আসি, তখন আমার মধ্যে একটা ক্লিক করেছে যে পরমেশ্বরের রাজ্যে কার্য করতে গেলে যদি কিছু করতে হয় সেটা বাপ্তিস্ম নিতে হবে। হ্যাঁ, আমি যখন সেই মিনিস্ট্রি ছেড়ে যখন এসে গেছি, যদি কিছু করতে হয় আগে ফার্স্ট বাপ্তিস্ম নিতে হবে। আর বাপ্তিস্মের জন্য আমি অনেক পাস্টরের কাছে ছুটেছি যে আমাকে বাপ্তিস্ম দাও, নাহলে আমি ঈশ্বরের রাজ্যে কাজ শুরু করতে পারবো না। আমি এর কাছে গেছি, তার কাছে গেছি, ওর কাছে গেছি, সে এই বলেছে 3 বছর পর, কে বলছে 6 বছর পর, কে বলছে 1 বছর পর, কে বলছে এখন হবে না, কে বলছে আগে এতদিন যুক্ত থাকো, কিন্তু বাপ্তিস্ম তো আমাকে নিতেই হবে। আমি রেডি আছি। কেউ দিতে চায় না, বাট আমি রেডি আছি। কিন্তু এখানে দেওয়া হচ্ছে, বাট আপনার রেডি নেই। তাহলে পার্থক্য এটাই যে এখন ঈশ্বরকে চিনতে পারিনি, এখনো বাইবেল বুঝতে পারিনি, এখনো ঈশ্বরের আওয়াজকে বুঝতে পারিনি। ঈশ্বর যে আপনাকে মনোনীত করছেন এটাই আপনি বুঝতে পারছেন না। আমার তো রোগ ভালো হয়ে গেছে, আমার তো প্রবলেম ঠিক হয়ে গেছে, আমি এখনো বলছি যিশু নামে ডাকবেন, যে কোনো প্রবলেম ভালো হয়ে যাবে। কিন্তু এটার মানে এটা নয় যে যিশু নামে ডাকবেন সেই দিন আপনাকে স্বর্গরাজ্য দেওয়া হবে। স্বর্গরাজ্যের জন্য আজ আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি নতুন করে জন্ম নিতে চাই, আমি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চাই। এতদিন মাংসে ছিলাম, বাট এখন থেকে আমি আত্মাতে, পবিত্র আত্মা আপনার উপরে আসবে, আর যে আত্মা আপনাকে পথ দেখাবে,
আপনাকে আর পাপের দিকে নিয়ে যাবে না, ধার্মিকতার পথে আগাবেন। পাপ করতে গেলে আপনার অনুশোচনা হবে, পাপ করতে গেলে আপনার কি হবে, চিন্তা আসবে, না না আমি তো ঈশ্বরের সন্তান হয়ে গেছি, আমি তো আর পাপের দিকে নয়, আমি ধার্মিকের দিকে দেখাবো। কেউ কেউ বলছে না না এখনো কিছু পাপ করতে বাকি আছে, আগে পাপগুলো করে নিই তারপর ঈশ্বরের রাজ্যে যাব। সে কোনোদিন ঈশ্বরের রাজ্যে আসতে পারবে না। এখন অনেকে বলে আমি তো বিড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, আমি এখনো তো ব্যভিচার করি, আগে এইগুলোকে ঠিক করে নিই। না না আগে তো আমাকে বাড়ির লোককে জিজ্ঞাসা করতে হবে, বাড়ির লোক জানেই না ঈশ্বরের রাজ্য কি, আপনি তাকে জিজ্ঞাসা করবেন। আপনি এসেছেন যখন, যে জানে আগে তাকে জিজ্ঞাসা করুন। না না আমার মেয়েকে জিজ্ঞাসা করতে হবে, না না আমার বাবাকে জিজ্ঞাসা করতে হবে, না না আমার স্বামীকে আগে জিজ্ঞাসা করি। আরে স্বামী তো জানেই না বাইবেলে কি ঈশ্বর কি, তাকে জিজ্ঞাসা করবে তখন নেবে। সে তো প্রথমেই বলবে না 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 না। হালেলুয়া। কিন্তু প্রেজ গড, তাই আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এটা আপনার সিদ্ধান্ত, আপনি নেবেন, আপনি ঈশ্বরের রাজ্যে যাবেন নাকি ঈশ্বরের রাজ্যে যাবেন না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে সেই দিন নিকিদিম এসে এই কথাটা বলে দেয়, আর পুরোপুরি ভাবে এখানে প্রভু যিশু তাকে ক্লিয়ার করে দেয় যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে নতুন করে জন্ম নিতে হবে। আর সেই নতুন জন্মটা কি, যখন যেটা করেছে সে তো বাপ্তিস্ম দিয়েছে মন পরিবর্তনের জন্য, কিন্তু এরপর এখন যে বাপ্তিস্ম হবে সেটা ঈশ্বর দেবে, প্রভু যিশু নিজে দেবেন। আর তিনি যখন দেবেন পবিত্র আত্মাতে আপনাকে বাপ্তিস্ম দেবে, আর তার জন্য তিনি পরমেশ্বরের দাস দাঁড় করায়, খাড়া করে, সেই দাস দ্বারা আপনি অবশ্যই বাপ্তিস্ম নিন, অবশ্যই বাপ্তিস্ম নিন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তারপরে রিড 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 রিড। মাংস হইতে যাহা জাত হ্যাঁ তা মাংসই, মাংসই, হ্যাঁ আত্মা হইতে যাহা জাত হ্যাঁ তাহা আত্মাই। ইয়েস, আমি যে তোমাকে বলিলাম হ্যাঁ তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। হ্যাঁ বায়ু যেদিকে ইচ্ছা করে সেই দিকে বহে। আমেন। আমেন। এখানে বলছে যেটা মাংস হতে যাচ্ছে সেটা মাংস, যেটা আত্মা হতে যাচ্ছে সেটা আত্মাই। কিন্তু আমি তোমাদের বলি নতুন জন্ম নেওয়া তোমাদের আবশ্যক, অবশ্যই দরকার, তিনি বলে দিয়েছে। Yes. আপনি তো বলছেন আপনি ঈশ্বরে হতে চান, হ্যাঁ কি না? কিন্তু আপনি তো বললেন আমি তো ঈশ্বরের আরাধনা করতে চাই, হ্যাঁ কি না? আপনি তো কি সারা জীবন ঈশ্বরের সঙ্গে থাকতে চাইছেন? কতজন? নাকি হাফ দূর থেকে পালিয়ে যাবো? হালেলুয়া, হ্যাঁ হালেলুয়া। কতজন? হ্যালো, সারে জিন্দগি। ওকে, পরমেশ্বরের রাজ্যে আপনি নিজেকে প্রবেশ করান, তিনি আপনাকে সারা জীবন ধরে রাখবে। আমেন। বলছে মানুষের কোনো গ্যারান্টি নেই। আজকে ওরা বলে খেতে পেলে বলবে হ্যাঁ আছি, আর না পেলে বলবে আমি নেই। এটা বাইবেলে লেখাই আছে, এটা বাইবেলে বলা আছে। কি আছে? বলছে মনুষ্যকে যতদিন দেখবে সে ততদিন দাঁড়িয়ে থাকবে, যেদিন তুমি দেবে না সেদিন পালিয়ে যাবে। হালেলুয়া। আপনি ঈশ্বরের কাছে আসছেন, একটা বছর ধরে কিচ্ছু ঈশ্বর আপনাকে দেয়নি, তারপরেও কি থাকবে? Yes. 2 বছর আপনাকে কিছু দেয়নি, তারপরেও থাকবে। 5 বছর আপনাকে কিছু দেয়নি, তারপরেও থাকবে। মনে রাখবেন ঈশ্বর আপনাকে সর্বরকম পরীক্ষা নেবে, তিনি আপনাকে সর্বরকম পরীক্ষা নেবে। আমার হাত তো এখনো উঠলোই না, 1 বছর হয়ে গেল। কি? আমার পা তো এখনো এরকম করতেই পারলাম না, 2 বছর হয়ে গেল। আর নয়, লোকে বলবে কিরে যাচ্ছিস, তোর পা তো ঠিক হলো না, লোকে বলবে কিরে যাচ্ছিস, তোর হাত তো ঠিক হলো না, লোকে বলবে কিরে যাচ্ছিস, তোর সমস্যা তো এখনো গেল না, এখনো তুই ওখানে যাবি। একটু করে মন চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে? এখানে পাচ্ছেন না, মনের মধ্যে একটা চিন্তা, তারপর বাইরে থেকে বলছে কিরে তুই এখনো যাবি, এখনো তোর হবে, হবে না, কিচ্ছু হবে না, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। পরীক্ষা। কি? পরীক্ষা। হালেলুয়া। কিন্তু আপনি 5 বছরও পর্যন্ত ওয়েট করে আছেন, আপনি 10 বছরও অপেক্ষা করে আসছেন, না ঈশ্বর জীবন্ত, আমি তাকে ছেড়ে যাব না। এই সমস্যা কিছুই নয়, এই পরীক্ষা কিছুই নয়। Yes. না আমার অভাব তো এখনো ঠিক হলো না, কে আমাকে তো সেই দিনাই করতে হচ্ছে। আরে ঈশ্বর এসেছেন আপনাকে পরিবর্তনের জন্য, আপনার পাপের ক্ষমা দিতে এসেছে, তিনি আপনাকে স্বর্গ রাজ্যে নিয়ে যেতে এসেছেন। কিন্তু আপনার চিন্তাটা কি? আমার অভাব দূর হলো না, আমার রোগ ভালো হলো না, আমার ফ্যামিলি ঠিক হলো না, আমার ছেলে ভালো হলো না, আমার স্বামী ঠিক হলো না। কিন্তু ঈশ্বর কিসের জন্য এসছে? পরিত্রাণের জন্য।
কি ঈশ্বর কিসের জন্য এসছে? আপনাকে উদ্ধার করতে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু প্রেজ গড, বলুন জীবনে যা কিছু আসে আসুক, লাইফে যা কিছু হয়ে যায় হয়ে যাক, বাট আজ আমার জীবনে আশীর্বাদ আসুক বা নাই আসুক, বলুন প্রভু আমি তোমার, আমি তোমার আছি, থাকবো। কোনো পরীক্ষা আমাকে সরাতে পারবে না, কোনো শয়তানের চালাকি আমাকে দূরে করতে পারবে না। আমি কোনোদিন দুঃখ করব না কোনো পরীক্ষাতে, আমি আনন্দ করে যাব এই জন্যই যে তুমি আমার সঙ্গে সবসময় আছো। আজ আমি ব্লেসড হই বা নাই হই, একটা জিনিস বিশ্বাস করি, তুমি আমার সঙ্গে আছো। আমি এই জন্য আনন্দিত থাকবো, এই জন্য খুশিতে থাকবো। পৃথিবীতে আমি একা এসেছি, বাট একা যেতে হবে। হালেলুয়া। কিন্তু তার মাঝে যে তোমাকে পেয়েছি দিয়ে আমি খুশি। কতজন বলছে আমি খুশি আছি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামে আপনার লাইফে, আপনার জীবনে তিনি খুশি দিতে চাইছেন, আনন্দ দিতে চাইছেন। আপনারা কি চাইছেন শয়তানের সঙ্গে আর লড়াই করবেন? এখন কি চাইছেন শয়তানের রাজ্যে থাকুন? শয়তান আপনার কাঁধে উঠে পড়ুক, রাত্রিবেলা স্বপ্ন দিক? হালেলুয়া। আজকের পর শয়তান নয়, পবিত্র আত্মা আমার মধ্যে আসবে। কেননা যেদিন থেকে আপনি নতুন জন্ম নেবেন, বাপ্তিস্ম নেবেন, সেই দিন থেকে পবিত্র আত্মা আপনার মধ্যে আসবে, আর সে আপনাকে পরিচালনা করবে, সে আপনাকে দেখভাল করবে, স্বর্গদূত আপনার সঙ্গে থাকবে, আর আপনার পিতা হবে ঈশ্বর। হ্যাঁ, আপনি তখন সুসমাচারের জন্য রেডি হয়ে যাবেন, লোকে চাঙ্গা করতে পারবেন, বাক্য বলতে পারবেন। হ্যাঁ, চিন্তা চলে যাবে, ভয় চলে যাবে, সব চলে যাবে। হালেলুয়া। তাই আজ আমি বেশি লেট করব না, কারণ সত্যি বলছি, আজ যারা মন পরিবর্তন করবে, হৃদয়কে চেঞ্জ করে নেবে, পাপের পথে ফিরবো না আর, বাট ঈশ্বরের রাজ্যে যাব, তারা যদি মন পরিবর্তন আজই করে, সে হতে পারে আজ এসছে, বাট তাকে আজই বাপ্তিস্ম দেওয়া হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা চোখ বন্ধ করি।